10টি ক্লাসে আমি এই কোর্সটি শেষ করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই বেসিক স্পোকেন ইংলিশ উইথ গ্রামার এই কোর্সটি দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা ইংরেজিতে একেবারে দুর্বল, এই কোর্সটি হচ্ছে মূলত তাদের জন্য। মাত্র 10টি ক্লাসে আমি এই কোর্সটি শেষ করে দেব ইনশাআল্লাহ। আর যারা মোটামুটি ভালো অথবা অ্যাডভান্স, আমাদের অ্যাডভান্স স্পোকেন ইংলিশ একটি কোর্স আসবে, ওই কোর্সটি হবে মূলত আপনাদের জন্য। সো যারা একেবারে দুর্বল, গ্রামারও পারেন না, স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন, আমি গ্রামার এবং স্পোকেন ইংলিশের সমন্বয়ে এই বেসিক কোর্সটিকে ডিজাইন করেছি। মাত্র 10টি ক্লাস। আশা করি ক্লাসটি শেষ করার পরে আপনারা মোটামুটি যারা ইংরেজিতে অনেক বেশি দুর্বল, কিছু না কিছু শিখতে পারবেন। তো আপনাদের যেটা করা উচিত, 10টি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যত ভালো টিচার, যত ভালো বই, যত ভালো কোর্সই করেন না কেন, যদি আপনি কোর্স শেষ না করেন বা ক্লাসগুলো কমপ্লিট না করেন, বই শেষ না করেন, তাহলে কিন্তু মূলত আসলে সত্যিকার অর্থে আপনি কিছু শিখতে পারবেন না, মাঝ থেকে চলে যাবেন। আপনাদের জীবনে বা আমাদের জীবনে আমরা অনেক স্টুডেন্ট দেখেছি, আমরা যখন কোনো অফলাইনেও কোনো টিচারের কাছে কোচিং করি বা কোনো কোর্স করি, মাঝামাঝি সময় অনেক ছেলে জুড়ে যায় বা প্রথম 2টা ক্লাস করার পরে অনেক ছেলে জুড়ে যায়। আসলে যারা প্রকৃত অর্থে কোর্সটা কমপ্লিট করে তারা কিছু না কিছু অবশ্যই শিখে। তো আপনারা যারা 10টি ক্লাস মনোযোগ দিয়ে দেখবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা কিছু না কিছু অবশ্যই শিখবেন। আর আমি এই কোর্সটি ডিজাইন করেছি ওইভাবেই যে আপনি 1 নম্বর ক্লাসটা দেখার পর 2 নম্বর ক্লাসটা ভালো বুঝবেন, 2 নম্বর ক্লাস দেখার পর 3 নম্বর ক্লাস ভালো বুঝবেন, এবং 5 থেকে 6 নম্বর ক্লাস থেকে আপনারা মোটামুটি প্রাথমিক কথাবার্তাগুলো ইংরেজিতে বলতে পারবেন, কেউ বললে আপনি বুঝতে পারবেন, বা কোনো বাংলাকে ইংরেজি করতে পারবেন, কাউকে টুকটাক প্রশ্ন করতে পারবেন। এইটা 5 থেকে 6 নম্বর ক্লাস থেকে আপনি পারবেন। তারপর 7, 8, 9, 10 ওই ক্লাসগুলো করলে স্টেপ বাই স্টেপ আপনি মোটামুটি ভালো একটা জায়গায় আশা করি যাবেন। তারপর যদি সম্ভব হয় অ্যাডভান্স স্পোকেন কোর্সটা দেখে নেবেন। তো আমি এই কোর্সের আরো কয়েকটি নিয়ম কারণ আপনাদেরকে আমি শেয়ার করার জন্য স্ক্রিনে চলে যাচ্ছি আমরা এখন। তো আসুন আমরা স্ক্রিনে, বইটির নাম হচ্ছে ইংরেজি শেখার সত্য কথা। আপনি যখন এই বইটি পড়ছেন, আমি ধরে নিচ্ছি আপনি ইতোমধ্যে বইটি সংগ্রহ করেছেন। এই মুহূর্তে আপনার প্রথম কাজ, আমি যে নিয়মগুলো দিব সেগুলো মনোযোগ দিয়ে মেনে চলা। এগুলো অনুসরণ করলে আপনি ইংরেজিতে সত্যিই দক্ষ হয়ে উঠবেন। শেখার গাইডলাইন, অধ্যায় পড়ার ধারাবাহিকতা। বইয়ের অধ্যায়গুলো যেভাবে সাজানো আছে সেভাবেই পড়বেন। 1 অধ্যায় শেষ করে 2য় অধ্যায়, 2য় অধ্যায় শেষ করে 3য় অধ্যায়, এই ধারাবাহিকতা বজায় রাখুন। কোনো অধ্যায় অপেক্ষা করলে পরবর্তী অধ্যায় বোঝা কঠিন হবে। আশা করি বুঝতে পেরেছেন, ধারাবাহিকতা মেনে ক্লাসগুলো করতে হবে। 2 নাম্বার, দৈনন্দিন রুটিন। দৈনন্দিন রুটিন মেনে যেটা করবেন, প্রথম দিন থেকেই গ্রামারের পাশাপাশি আমাদের অ্যাপ থেকে ইংলিশ ভোকাবুলারি এবং ভার্বের 3টি রূপ, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 নিয়মিত মুখস্থ করুন। প্রতিটি চ্যাপ্টার শেষ করার পর নতুন শব্দ দিয়ে বাক্য বানিয়ে খাতায় লিখুন। এই অনুশীলন আপনার বোঝা ও স্মৃতিশক্তি একসাথে বাড়াবে। ধীরে ধীরে ইনশাল্লাহ আপনার স্পিকিং, রিডিং ও রাইটিং এর দক্ষতা নাটকীয়ভাবে উন্নতি ঘটবে। আমাদের অ্যাপসটা হচ্ছে এই যে এটা, আপনারা প্লে স্টোরে ইংলিশ গ্রামার বুক ইন বিডি লিখে সার্চ দিলে আমাদের বাংলাদেশের সেরা ইংলিশ গ্রামার বই, এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, অ্যাপসের এই আইকনটা চলে আসবে, আপনারা ওটা ডাউনলোড করে নেবেন। এখানে ভোকাবুলারি প্রায় 2000-এর মতো দেওয়া আছে, ওডি উচ্চারণ সহ। ওটা আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ, প্রতিদিন ওখান থেকে পড়বেন। 3 নম্বরে যেটা করবেন, সমস্যা এলে কি করবেন। যেখানে বোঝার সমস্যা হবে সেখানে আটকে থাকবেন না, সামনের অধ্যায় পড়তে থাকুন। সামনে এগোতে গিয়ে আপনি দেখতে পাবেন আগের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। 4 নম্বরে বোঝা প্লাস মুখস্থ এর সমন্বয়। ইংরেজি গণিতের মতো নয়, শুধু সূত্র বুঝলেই হবে না, কখনো বোঝা কখনো মুখস্থ, এই দুয়ের সমন্বয় জরুরি। যত বেশি সম্ভব ভোকাবুলারি মুখস্থ করুন, কখনো খাতায় লিখে প্র্যাকটিস করুন, কখনো মুখে উচ্চারণ করে পড়ুন। নির্দেশনায় যেখানে মুখস্থ করতে বলা হয়েছে সেখানে মুখস্থ, যেখানে বুঝে পড়তে বলা হয়েছে সেখানে মনোযোগ দিয়ে বুঝে পড়ুন। 5 নাম্বার, টিকা অংশ। আপনারা যখন এই ক্লাসটি করতে যাবেন, কিছু টিকা অংশ পাবেন। এটা আমি বলে দিব যেগুলো টিকা, টিকাগুলোর কাজ কি। কিছু অধ্যায় শেষে টিকা অংশ থাকবে, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এখানে বোঝার কিচ্ছু নেই, শুধু মনে রাখলেই যথেষ্ট।
মানে হচ্ছে যেখানে আপনাকে বলা হচ্ছে ভালোভাবে বুঝে পড়বেন ওটা ভালোভাবে বুঝে পড়বেন, আর যেখানে মুখস্থ করতে বলা হবে ওটা মুখস্থ করে ফেলবেন। আমি এই যে 4 নম্বরে কিন্তু বলেছি ইংরেজি গণিতের মতো নয়, শুধু সূত্র বুঝলেই হবে না, কখনো বোঝা প্লাস কখনো মুখস্থ, এই দুইয়ের সমন্বয় জরুরি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর 6 নম্বরে চূড়ান্ত সাফল্যটা আমাদের কখন আসবে। উপরের নিয়মগুলো মেনে যদি আপনি বইটি অন্তত দুইবার বা তার বেশি পড়েন এবং আমাদের অ্যাপ থেকে 1000-এরও বেশি ভোকাবুলারি আয়ত্ত করেন, তবে ইংরেজিতে দুর্বল হলেও ইনশাল্লাহ আপনি স্পিকিং, রিডিং ও রাইটিং অসাধারণ দক্ষতা অর্জন করবেন। পুরো ক্যারিয়ারের কোনো পর্যায়ে ইংরেজির জন্য পিছিয়ে থাকতে হবে না, কারণ এই বই শেষ করার মাধ্যমে আপনি প্রকৃত অর্থেই ইংরেজি শিখবেন। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমাদের দিক নির্দেশনাগুলো, গাইডলাইনগুলো কেন দেওয়া হয়েছে। আমরা চাই কোর্সটা শেষ করার মধ্য দিয়ে আপনি প্রকৃত অর্থেই ইংরেজিটা শিখেন। আমরা অল্প কিছু ওয়ার্ডস ইন নেম, হাউ ওল্ড আর ইউ, 5-7টা 10টা রুলসের উপরে শুধু ডিসকাস করতেছি না যে আপনি এই রুলসের বাইরে গেলে আর আপনার নিজের যোগ্যতা দিয়ে সেন্টেন্সটা বানাতে পারবেন না, সেন্টেন্সটা মেক করতে পারবেন না, বা আপনি বুঝবেন না, বা আপনাকে যদি কোনো ইংরেজি লেখা দেওয়া হয় আপনি এটাকে পড়ে বাংলা করতে পারবেন না। ওই রকম করে কিন্তু কোর্সটা সাজানো না। প্রকৃত অর্থেই গ্রামার প্লাস হচ্ছে স্পোকেন, রিয়েলি আপনি যেভাবে ইংরেজিটা শিখতে পারবেন ওটার উপরে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ভোকাবুলারির কথা তো আমরা বলেছি। ভোকাবুলারি আপনি এই ভিডিও যখন দেখছেন, আজকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেন এবং আজকেই 30টা ভোকাবুলারি মুখস্থ করে নেবেন। প্রতিদিন 30টা ভোকাবুলারি মুখস্থ করবেন। আজকে যে 30টা মুখস্থ করবেন, কালকে যেটা করবেন, কালকের 30 এবং আজকের 30 একসাথে 60টা রিভাইজ দিবেন। মানে হচ্ছে প্রতিদিন নতুন 30টা, পিছনের 7 দিনের পড়া একসাথে মুখস্থ করবেন। তাইলে আপনার ভোকাবুলারি মনে থাকবে না। হ্যাঁ, আজকে 30টা পড়ে যদি কালকে নতুন 30টা পড়েন, তারপরের দিন নতুন 30টা পড়েন, পিছনের গুলো কিন্তু ভুলে যাবেন। মিনিমাম পিছনের 7 দিনের গুলো রিভাইসে রাখতে হবে, আর পাশাপাশি নতুন 30টা করতে হবে। আবার এইভাবে 10 দিন পর পিছনের 10 দিনের পড়াগুলো একসাথে রিভাইজ করতে হবে। এইভাবে যদি আপনি 1000 ভোকাবুলারি পড়েন, ইনশাআল্লাহ আপনার মুখস্থ থাকবে। এবং পাশাপাশি আমাদের কোর্সটি শেষ করেন, ইংরেজি দেখবেন আপনি যত দুর্বল হন না কেন, ইংরেজিতে যেখানে আপনি পিছিয়ে থাকেন না কেন, যত সমস্যা থাকে না কেন, আপনার ইংরেজি সমস্যাটা সত্যিকার অর্থে আপনার ইনশাআল্লাহ কেটে যাবে। আপনি বুঝতে পারবেন এই কোর্সটির ম্যাজিক বা জাদু আর নাটকীয়তা, যে আপনার ইংরেজিতে কি বড় পরিমাণে ইফেক্ট করবে ইনশাআল্লাহ। তো শুরু করুন। 2য় নম্বরের ভিডিও থেকে আমরা বই থেকে ক্লাস শুরু করে দিব। আজকের ভিডিও শুধু প্রাথমিক কিছু কথাবার্তা ছিল। দেখা হচ্ছে 2য় ভিডিওতে। আসসালামু আলাইকুম।